নিজের ঘরের আপন মানুষ যে ভাগিনা ছিল খেলাধুলার সঙ্গী, হাসির সাথী, সেই হাতেই শেষ হল মামা আনিসুর রহমানের জীবন। গাজীপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড, যা স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকা। বুধবার 10 সেপ্টেম্বর দুপুরের পর গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জয়বাংলা মোড়ে রোকনুজ্জামানের বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। আহত আনিসুর রহমানকে প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানেই রাত 8:30টার দিকে তিনি হার মানেন মৃত্যুর কাছে। নিহত আনিসুর রহমান মাত্র 23 বছরের তরুণ, বাবা আলী নেওয়াজের স্বপ্নের সন্তান, যার সামনে ছিল অগণিত স্বপ্ন, অগণিত সম্ভাবনা। আর এই ভয়াবহ ঘটনার অভিযুক্ত তাঁরই ভাগিনা, মাত্র 18 বছরের সৌরভ। আনিসুরের মামা আব্দুর রশিদ আপাগলায় বললেন, তারা তো মামা ভাগিনা, একসাথে চলাফেরা করত বন্ধুর মতো, কি এমন হলো যে এমন নির্মম পরিণতি? গ্রামের আকাশ যেন সেদিন কেঁদেছিল। আনিসুরের মায়ের বুক ফাটা কান্না, পরিবারের নিঃশব্দ আহাজারি, প্রতিবেশীদের ভাঙা কণ্ঠ, সবকিছু মিলিয়ে এক শোকাবহ পরিবেশ ছড়িয়ে পড়ে চারপাশে। ভবানীপুর গ্রামের রাস্তায় নেমে আসে শোকের নীরবতা। শিশুরা চুপচাপ, বড়রা হতবম্ব। ভাগিনা মামাকে মেরেছে, এই অস্বাভাবিক খবর মানুষ বিশ্বাসই করতে পারছিল না। কবরস্থানেও তখন শুধু কান্না আর নিঃশব্দ প্রার্থনা। পুলিশ জানায়, নেশার টাকা চাইতে গিয়ে মামার সাথে বাগবিতণ্ডায় জড়ায় সৌরভ। মামা টাকা দিতে অস্বীকার করলে হঠাৎ করে রান্নাঘর থেকে বটি নিয়ে ঘরে গিয়ে মামা আনিসুরকে এলোপাথারি কোপাতে থাকে সে। এরপর থেকে সৌরভ পলাতক। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। একটা নেশা, একটা ক্ষণিকের রাগ কিনে নিল একটি তরুণ প্রাণ, ভেঙে দিল একটি পরিবারের ভবিষ্যৎ। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নেশা শুধু একজনকে নয়, ধ্বংস করে পুরো পরিবারকে। 23 বছরের আনিসুর রহমান আর ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতি, তার অকাল মৃত্যু হয়তো শিক্ষা হয়ে থাকবে আমাদের সবার জন্য। আমরা প্রার্থনা করি, তার আত্মা যেন শান্তিতে থাকে, আর দোষীরা আইনের কঠোর শাস্তি পাক, এটাই সবার চাওয়া।